প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব এত সুন্দর একটা মুরগি রোস্ট কিভাবে রান্না করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 5টা মুরগি নিয়েছি এবং এগুলো দেশি মুরগি। সুন্দরভাবে ধুয়ে কাঁটা চামচ দিয়ে আমি একটু মাংসটাগুলোকে খুঁচিয়ে নিয়েছি, তাহলে ভিতরে ঠিকভাবে লবণ ঝালটা ঢুকবে। আর এখানে আমি পরিমাণ মতো এখন লবণ দিলাম 1 চামচ, মানে প্রায় 1.5 চামচ। আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দেওয়ার পর আমি মেখে নিলাম। আমি এখন মুরগির মাংসগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। মাংসগুলো যদি আপনারা ব্রাউন কালার করে ভাজেন, সেক্ষেত্রে কিন্তু মুরগির রোস্টের কালারটা সুন্দর আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। তৈরি করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি একটা। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একে একে সবগুলো মশলা দিচ্ছি। দেখুন, কাঠবাদাম দিয়েছি, কাঠবাদাম কাজু বাদাম একসাথে আমি বেটে নিয়েছিলাম। আর আমি এখানে রোস্টের মশলা অ্যাড করব। তো দেখুন ভিউয়ার্স, আমি রাঁধুনি রোস্টের মশলা দিচ্ছি, পুরো প্যাকেটটাই আমি এখানে দিব। দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, কারণ রোস্টের মশলাগুলো কষিয়ে নেওয়ার মধ্যেই মজা। মশলাটাকে অবশ্যই সবসময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি এবং টক দই দিয়েছি। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসগুলো ঠিকভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন সুন্দরভাবে ঢেকে রাখবো, কারণ রোস্টের মাংসটা নরম না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি মাঝে মাঝে মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি, যাতে মশলাটা নিচে লেগে না যায় এবং পুড়ে না যায়। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম, আর দেখুন রোস্টের কালারটা কত সুন্দর আসছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর আমি ঝোলটাকে একবারে মোটামুটি একটু শুকিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমার রোস্ট রান্না কমপ্লিট। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এভাবেই আপনারা ঝোলটাকে কমিয়ে শুকিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।